ভাবতে পারো, একজন ছেলে যার জন্ম হয়েছিল এক ধনী পরিবারে, যার জন্য অপেক্ষা করছিল বিলাসবহুল জীবন, অঢেল সম্পদ আর সমাজের সম্মান, সে বড় হল এক ভিখারি মায়ের কোলে। কেন? কোন পরিস্থিতি এমন হয়েছিল যেখানে নিজের সন্তানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল তার আসল বাবা মা? আর যখন সেই ছেলে জাহের একদিন হঠাৎ করে জানতে পারে তার জীবনের আসল সত্য, তখন সে কি বেছে নেয়? টাকা নাকি ভালোবাসা? এই প্রশ্নগুলোই ঘিরে তৈরি হয়েছে এক অসাধারণ গল্প, কিসমত কানেকশন। এটা শুধু একটা নাটক না, এটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা আছে, বিশ্বাসঘাতকতা আছে, অহংকার আছে, আর আছে নিয়তের অদ্ভুত খেলা। অশান্ত এক সংসারের গল্প। গল্পের শুরুটা খুব সাধারণ মনে হতে পারে। আমরা দেখি জাহের আর তার স্ত্রী তিশা। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সুন্দর স্বাভাবিক দাম্পত্য জীবন, কিন্তু ঘরের দরজা বন্ধ হলেই বদলে যায় সবকিছু। এই সম্পর্কের ভিতরে আছে অশান্তি, সন্দেহ আর অজস্র ঝগড়া। তিশা জাহেরকে ভীষণ ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা ধীরে ধীরে রূপ নিয়েছে অতিরিক্ত অধিকার আর ভয়ঙ্কর সন্দেহে। সে সব সময় ভয় পায় জাহের তাকে ছেড়ে চলে যাবে, আর সেই ভয় থেকেই জন্ম দেয় রাগ, অবিশ্বাস আর একের পর এক ঝগড়া। ছোট ছোট বিষয় থেকে বড় ঝড়। একদিন জাহের কারো সাথে ফোনে কথা বলছে, সাধারণ একটা কথোপকথন, কোনো বিশেষ কিছুই না, কিন্তু তিশার চোখে সেটা হয়ে যায় বিশ্বাসঘাতকতার প্রমাণ। কার সাথে কথা বলছ? তিশার কণ্ঠে রাগ। জাহের শান্তভাবে বলে, একটা অফিসের কাজ ছিল। কিন্তু তিশা থামে না। তার মাথায় তখন একটাই চিন্তা, জাহের নিশ্চয়ই অন্য কারো সাথে জড়িয়ে পড়েছে। এরপর শুরু হয় তর্ক, তর্ক থেকে ঝগড়া, ঝগড়া থেকে চিৎকার, আর কখনো কখনো মারধর পর্যন্ত। ওচে জাহের, চুপচাপ সহ্য করা মানুষ। জাহের খুব শান্ত স্বভাবের। সে চায় এই সম্পর্কটা টিকে থাকুক। সে বারবার বোঝানোর চেষ্টা করে, তিশা, তুমি ভুল ভাবছ, আমি এমন কিছু করিনি। কিন্তু তিশা শুনতে চায় না। তার কাছে সত্যি আর সন্দেহ দুটোই এক হয়ে গেছে। জাহের ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে ভালোবাসা থাকলেও বিশ্বাস না থাকলে সম্পর্ক বাঁচে না। ভালোবাসা নাকি বন্দিত্ব? এই সম্পর্কটা কি সত্যিই ভালোবাসা, নাকি এটা এক ধরনের বন্দিত্ব? তিশা জাহেরকে ভালোবাসে, এটা সত্যি, কিন্তু সেই ভালোবাসা তাকে মুক্তি দেয় না, বরং তাকে বেঁধে ফেলে সন্দেহের শিকলে। জাহের প্রতিদিন ভাবতে থাকে, এই জীবন কি আমি চেয়েছিলাম? অতীতের অজানা অধ্যায়। কিন্তু এখানেই গল্পের আসল রহস্য লুকিয়ে আছে। জাহেরের জীবন শুধু এই অশান্ত সংসার না, তার অতীত আরও গভীর, আরও অন্ধকার। সে বড় হয়েছে এক ভিখারি মায়ের কাছে, একজন মহিলা যার নিজের কিছুই ছিল না, না টাকা, না নিরাপত্তা, না কোনো ভবিষ্যৎ। তবুও সে একটা ছোট্ট শিশুকে তুলে নিয়েছিল নিজের কোলে, আর তাকে নিজের সন্তানের মতো বড় করেছে। সেই মায়ের ত্যাগ। ভাবো একবার, একজন ভিখারি যে প্রতিদিন খাবারের জন্য লড়াই করে, সে কিভাবে একটা শিশুকে বড় করে, নিজে না খেয়ে ছেলেকে খাইয়ে, নিজে কষ্ট পেয়ে ছেলেকে হাসিয়ে। এই মা জাহেরের জন্য সব কিছু দিয়েছে। তার কাছে জাহের শুধু একটা সন্তান না, তার জীবনের একমাত্র আলো। কিন্তু জাহের জানে না সত্যি। সবচেয়ে বড় বিষয়টা হল, জাহের জানেই না এই মা তার আসল মা না। তার কাছে এই মহিলাই তার পৃথিবী। সে কখনো প্রশ্ন করেনি যে আমি কোথা থেকে এসেছি, কারণ তার কাছে ভালোবাসাটাই ছিল সত্যি। ভিতরে ভিতরে জমে ওঠা ঝড়, বর্তমানের অশান্ত দাম্পত্য জীবন আর অতীতের অজানা রহস্য, এই দুয়ের মাঝে দাঁড়িয়ে আছে জাহের। একদিকে সন্দেহে ভরা সম্পর্ক, ভেঙে পড়া সংসার, অন্যবিধে এক নিঃস্ব মায়ের নিঃস্বার্থ ভালোবাসা।
কিন্তু সে জানে না খুব শীঘ্রই তার জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তার পুরো পৃথিবীটাই বদলে দেবে। আসছে এক বড় পরিবর্তন। কখনো কখনো জীবন হঠাৎ করেই মোড় নেয়, কোনো পূর্বাভাস ছাড়াই। জাহেরের জীবনেও তেমন কিছুই ঘটতে যাচ্ছে। একটা সত্য যেটা এতদিন লুকিয়ে ছিল সেটা সামনে আসতে যাচ্ছে, আর সেই সত্য জানার পর বদলে যাবে তার পরিচয়, বদলে যাবে তার সম্পর্ক, বদলে যাবে তার চিন্তাভাবনা। পার্ট 1 শেষ। প্রশ্ন রয়ে গেল। এখন প্রশ্ন হল, জাহের কি সত্যিটা জানার জন্য প্রস্তুত? তার জীবন কি আরও জটিল হতে যাচ্ছে, নাকি এই সত্য তাকে মুক্তি দেবে? গল্প এখনও শুরুই হয়েছে, আর সামনে যা আসছে তা তোমাকে অবাক করে দেবে। জীবনের কিছু সম্পর্ক থাকে যেগুলো শুরু হয় খুব সুন্দরভাবে, কিন্তু ধীরে ধীরে অজান্তেই সেই সম্পর্কগুলো বদলে যায়। কিসমত কানেকশনে জাহের আর তিশার সম্পর্ক ঠিক তেমনই। শুরুটা ছিল স্বপ্নের মতো, কিন্তু এখন সেই স্বপ্নে ফাটল ধরতে শুরু করেছে। ভালোবাসার দিনগুলো স্মৃতির আলো। একটা সময় ছিল যখন তিশা জাহিরের জন্য অপেক্ষা করত। জাহির কাজ শেষে ফিরলে তিশার চোখে থাকত আনন্দ। এক কাপ চা, কিছু গল্প, আর একসাথে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখা, এই ছোট ছোট মুহূর্তগুলোই ছিল তাদের সুখ। তারা দুজনেই বিশ্বাস করত, আমরা একসাথে থাকলে সব পারব, দুনিয়ার কোনো কষ্ট আমাদের হারাতে পারবে না। স্বপ্ন থেকে বাস্তব। কিন্তু স্বপ্ন আর বাস্তব এক না। বিয়ের পর দায়িত্ব বাড়ে, চাপ বাড়ে, জীবনের বাস্তবতা সামনে আসে। জাহির দিন রাত কাজ করে সংসার চালানোর জন্য। তিশা চায় সময়, মনোযোগ, ভালোবাসা। এখানেই শুরু হয় প্রথম দূরত্ব। সময়ের অভাব, ভুল বোঝাবুঝির শুরু। একদিন জাহির খুব ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। তার মাথায় শুধু একটা চিন্তা, আজ একটু শান্তিতে থাকব। কিন্তু তিশার মনে তখন অন্য কিছু। সে সারা দিন অপেক্ষা করেছে জাহিরের সাথে সময় কাটানোর জন্য। কিন্তু জাহির যখন চুপচাপ থাকে, তিশা ভাবে, সে আমাকে এড়িয়ে যাচ্ছে, তার জীবনে অন্য কেউ এসেছে। আবেগ বনাম বাস্তবতা। এখানে একটা বড় সমস্যা তৈরি হয়। তিশা আবেগ দিয়ে চিন্তা করে, আর জাহের বাস্তবতা দিয়ে। জাহের ভাবে, আমি তো সংসারের জন্যই কষ্ট করছি, আর তিশা ভাবে, সে আমাকে আর ভালোবাসে না। এই দুই চিন্তার সংঘর্ষ ধীরে ধীরে সম্পর্কটাকে ভেঙে দিতে শুরু করে। ছোট ঘটনা, বড় ঝড়। একদিন জাহির রাস্তায় তার এক পুরনো পরিচিত মেয়ের সাথে দেখা করে। দুজন একটু কথা বলে, হাসে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিশা সেটা দেখে ফেলে। সন্দেহের বিস্ফোরণ। সেই মুহূর্তেই তিশার মাথায় যেন আগুন ধরে যায়। সে বাড়ি ফেরে, অপেক্ষা করে জাহের আসার জন্য। জাহের দরজা খুলতেই শুরু হয় ঝড়। ওই মেয়েটা কে? তিশার কণ্ঠে কাঁপা রাগ। জাহের অবাক হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে, একটি পুরনো পরিচিত, এর বেশি কিছু না। কিন্তু তিশা বিশ্বাস করে না। ভালোবাসার জায়গায় অবিশ্বাস। এই ঘটনাটা একটা মোড় ঘুরিয়ে দেয়। এরপর থেকে তিশার সব কিছুতে সন্দেহ করতে শুরু করে। ফোন, মেসেজ, বাইরে যাওয়া, সব কিছুতেই সে খুঁজতে থাকে বিশ্বাসঘাতকতার প্রমাণ। জাহিরের ভেতরের ভাঙন। জাহির ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। সে ভাবে, আমি তো কিছুই করিনি, তবুও কেন আমাকে সন্দেহ করা হচ্ছে? তার ভেতরে জন্ম নেয় হতাশা, ক্লান্তি, আর এক ধরনের নিঃসঙ্গতা। একই ঘরে, আলাদা পৃথিবী। এখন তারা একই ঘরে থাকে, কিন্তু তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। খাবার টেবিলে নীরবতা। রাতে দুজন দুদিকে মুখ করে শুয়ে থাকে। ভালোবাসা আছে, কিন্তু প্রকাশ নেই। তিশার ভেতরের ভয়। এখানে একটা বিষয় বুঝতে হবে, তিশা খারাপ না, সে শুধু ভয় পায়। সে ভয় পায়, আমি যদি জাহিরকে হারাই, আমি যদি একা হয়ে যাই। এই ভয় থেকেই তার আচরণ বদলে যায়, কিন্তু সে বুঝতে পারে না এই ভয়ই তাকে ধীরে ধীরে সব কিছু হারাতে বাধ্য করছে। আবেগের বিস্ফোরণ। এক রাতে তাদের মধ্যে ভয়ঙ্কর একটা ঝগড়া হয়। কথা থেকে কথা বাড়ে, চিৎকার, অভিযোগ, অভিমান। তিশা কেঁদে কেঁদে বলে, তুমি আমাকে আর ভালোবাসো না। জাহের চুপ করে থাকে, তার কাছে কোনো উত্তর নেই। ভাঙনের মুহূর্ত। সেই রাতে প্রথমবারের মতো জাহের মনে মনে ভাবে, এই সম্পর্কটা কি আমি চালিয়ে যেতে পারব? এটা কি সত্যিই ভালোবাসা? এই প্রশ্নটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এখান থেকেই শুরু হয় সম্পর্ক ভাঙার আসল প্রক্রিয়া। অতীতের টান। এই কঠিন সময়ে জাহের আরও বেশি মনে করতে থাকে তার ভিখারি মাকে। সেই মা যে কখনো সন্দেহ করেনি,
কখনো প্রশ্ন করেনি, শুধু নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে। সে ভাবতে থাকে, ওই ভালোবাসাটা এত শান্ত ছিল, আর এখানে এত অশান্তি কেন? আসন্ন পরিবর্তনের ছায়া। এই মানসিক অবস্থার মাঝেই জাহিরের জীবনে প্রবেশ করতে যাচ্ছে একটা বিশাল পরিবর্তন, একটা সত্য যা শুধু তার সম্পর্ক না, তার পুরো পরিচয়টাই বদলে দেবে। জীবনে কিছু সময় আসে যখন তুমি যতই চেষ্টা করো সবকিছু ধরে রাখতে, সবকিছু তবুও হাতের বাইরে চলে যায়। জাহেরের জীবনে এখন ঠিক সেই সময়টাই চলছে। তার সংসার ভেঙে পড়ছে, মনের ভেতর জমে উঠছে চাপা কষ্ট, আর ঠিক তখনই নিয়তি তার জন্য অন্য একটা দরজা খুলে দিতে যাচ্ছে। ঝগড়ার পরের নীরবতা। সেই ভয়ঙ্কর ঝগড়ার পর ঘরটা একদম নিস্তব্ধ। না কোনো কথা, না কোনো অভিযোগ, শুধু নীরবতা। তিশা এক কোণে বসে কাঁদছে, জাহের অন্যদিকে তাকিয়ে চুপচাপ। দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু কেউ কারো কাছে যেতে পারছে না। সম্পর্কের ভাঙনের শব্দ। কিছু সম্পর্ক ভাঙে চিৎকার করে, আর কিছু সম্পর্ক ভাঙে একদম নীরবে। জাহের আর তিশার সম্পর্কটা এখন সেই নীরব ভাঙনের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা একে অপরকে ভালোবাসে, তবুও একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। জাহেরের একাকিত্ব। পরদিন সকালে জাহের খুব ভোরে বেরিয়ে যায়, কোনো কথা না বলে। তার মনে এখন হাজারটা চিন্তা। আমি কি ভুল করছি? এই সম্পর্কটা কি বাঁচানো সম্ভব? আমি কি সত্যিই সুখী? সে হেঁটে যায় রাস্তায় যেখানে তার শৈশব কেটেছে। পুরনো জায়গায় ফিরে আসা। অজান্তেই তার পা চলে যায় তার ভিখারি মায়ের কাছে, সেই পুরনো জায়গা যেখানে সে বড় হয়েছে। মাকে দেখে তার বুকটা হঠাৎ করে ভারী হয়ে যায়। মায়ের চোখে সত্য। মা তাকে দেখে হাসে, কিন্তু সেই হাসির ভেতরেও একটা কষ্ট লুকানো। সে বুঝতে পারে জাহের ভালো নেই। কি হয়েছে বাবা? মায়ের কণ্ঠে মায়া। জাহের কিছু বলতে পারে না, শুধু বসে থাকে চুপচাপ। নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়। এই মুহূর্তটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা দেখি দুই ধরনের ভালোবাসার পার্থক্য। তিশার ভালোবাসা আবেগ আর ভয় দিয়ে ভরা। মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, শান্ত, নির্ভরযোগ্য। জাহের বুঝতে পারে সে কোথায় শান্তি পায়। অজানা নজরদারি। কিন্তু এই দৃশ্যটা শুধু জাহের আর তার মায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দূরে দাঁড়িয়ে কেউ একজন তাদের দেখছে, একজন অচেনা লোক যার চোখে কৌতূহল আর মুখে রহস্যময় অভিব্যক্তি। সে যেন জাহেরকে চিনে ফেলেছে। রহস্যময় লোকটির আগমন। কিছুক্ষণ পর লোকটা ধীরে ধীরে এগিয়ে আসে। সে জাহেরের সামনে দাঁড়ায়। তুমি কি জাহের? তার কণ্ঠে দ্বিধা। জাহের অবাক হয়ে তাকায়। জি, কিন্তু আপনি কে? লোকটা কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, তোমার সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। অস্বাভাবিক প্রস্তাব। লোকটা জাহেরকে একটা ঠিকানা দেয়। আজ বিকেলে এখানে আসো, তোমার জীবনের সাথে জড়িত কিছু বিষয় জানার সময় হয়ে গেছে। এই কথাটা শুনে জাহেরের ভেতরটা কেঁপে ওঠে। সে কিছুই বুঝতে পারে না। সন্দেহ আর কৌতূহল। জাহেরের মাথায় তখন হাজারটা প্রশ্ন। এই লোকটা কে? আমার জীবনের সাথে তার কি সম্পর্ক? কোন সত্য জানার কথা বলছে? সে দ্বিধায় পড়ে যায়, যাবে নাকি যাবে না। বিকেলের সেই সিদ্ধান্ত। সারা দিন সে চিন্তা করে। শেষ পর্যন্ত কৌতূহল তাকে টেনে নিয়ে যায়। সেই ঠিকানাটা অনুসরণ করে পৌঁছে যায় একটা বিশাল বিলাসবহুল বাড়ির সামনে। নতুন জগতের দরজা। এই বাড়িটা তার কাছে সম্পূর্ণ অচেনা। বড় গেট, গার্ড, দামি গাড়ি, সবকিছু দেখে সে হতবাক হয়ে যায়। আমি এখানে কেন? তার মনে প্রশ্ন। ভেতরে প্রবেশ। গেট খুলে দেওয়া হয়। সে ভেতরে ঢুকে। একটা বিশাল হল রুম, চারদিকে দামি আসবাবপত্র, আর মাঝখানে বসে আছে একজন ভদ্রলোক আর এক মহিলা। তাদের চোখ শুধু জাহেরের দিকে। অদ্ভুত অনুভূতি। জাহের হঠাৎ করে একটা অদ্ভুত অনুভূতি পায়, যেন এই জায়গাটা তার অপরিচিত না, কিন্তু সে বুঝতে পারে না কেন। জীবনের সবচেয়ে বড় ধাক্কা। ইঙ্গিত। ভদ্রলোক ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে জল। সে এগিয়ে এসে বলে, আমরা অনেক দিন ধরে তোমাকে খুঁজছি। জাহের স্তব্ধ। কেন? তার কণ্ঠ কাঁপে। ভদ্রলোকের উত্তর, কারণ তুমি আমাদের ছেলে। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে যাওয়া। এই একটা বাক্য জাহেরের পুরো পৃথিবী কাঁপিয়ে দেয়। সে কিছুই বুঝতে পারে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরতে থাকে, আমি তাদের ছেলে। বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই। সে পিছিয়ে যায়, তার চোখে অবিশ্বাস। না, এটা সম্ভব না। আমার মা তো। তার কথাগুলো জড়িয়ে যায়। জীবনে কিছু সত্য থাকে যেগুলো জানার আগে মানুষ একটা নির্দিষ্ট পরিচয় বাঁচে।
আর সেই সত্য জানার পর সে নিজেকেই চিনতে পারে না। জাহের এখন ঠিক সেই অবস্থায় দাঁড়িয়ে, সেই একটি বাক্য যা সব কিছু বদলে দেয়, তুমি আমাদের ছেলে। ভদ্রলোকের এই কথাটা যেন জাহেরের মাথার ভেতর বারবার প্রতিধ্বনি হতে থাকে। সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, না সামনে এগোতে পারছে, না পিছনে যেতে পারছে। তার মনে শুধু একটাই প্রশ্ন, এটা কি সত্যি, নাকি আমি কোনো ফাঁদে পড়েছি? বাস্তবতা মেনে নিতে না পারা। জাহের হঠাৎ করে বলে ওঠে, না, এটা সম্ভব না। তার কণ্ঠে ভয়, রাগ আর বিভ্রান্তি একসাথে মিশে যায়। আমার মা আছে, তিনিই আমাকে বড় করেছেন, তিনিই আমার সবকিছু। তার চোখে তখন রাগের আগুন, কারণ সে মনে করে এই লোকগুলো তার জীবনের সত্যটাকে বদলে দিতে চাইছে। ধনী দম্পতির অনুভূতি। ভদ্রলোক আর সেই মহিলা, তারা একে অপরের দিকে তাকায়, তাদের চোখে জল। তারা জানে এই মুহূর্তটা সহজ না। বছরের পর বছর অপেক্ষার পর আজ তারা তাদের ছেলেকে সামনে পেয়েছে, কিন্তু সেই ছেলে তাদের বিশ্বাসই করছে না। প্রমাণের সূচনা। ভদ্রলোক ধীরে ধীরে একটা ফাইল সামনে এগিয়ে দেয়। আমরা জানতাম তুমি বিশ্বাস করবে না, তাই আমরা সব প্রমাণ নিয়ে এসেছি। জাহির দ্বিধায় পড়ে যায়। সে ফাইলটা হাতে নেয়, তার হাত কাঁপছে। অতীতের টুকরো টুকরো ছবি। ফাইলের ভেতরে কিছু পুরনো ছবি, হাসপাতালের কাগজপত্র, জন্মের রেকর্ড। একটা ছবিতে একটা ছোট্ট বাচ্চা, যার গলায় একটা লকেট। জাহেরের চোখ হঠাৎ বড় হয়ে যায়, কারণ তার নিজের গলায়ও তো একটা লকেট আছে, যেটা সে ছোটবেলা থেকেই পড়ে আসছে। মিল খুঁজে পাওয়া। সে নিজের লকেটটা বের করে ছবির সাথে মিলিয়ে দেখে, একদম একই। এই মুহূর্তে তার শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে যায়। তাহলে এটা কি সত্যি? ভেতরের পৃথিবী ভেঙে পড়া। জাহের ধীরে ধীরে বসে পড়ে, তার মাথা ঘুরছে। সে ভাবতে পারে না এতদিন যা বিশ্বাস করেছে সব কি মিথ্যা ছিল। সত্যের গল্প শুরু। ভদ্রলোক কথা বলা শুরু করে, তোমার জন্মের সময় একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। তার কণ্ঠ ভারী হয়ে আসে। আমাদের অনেক শত্রু ছিল, তোমার জীবন হুমকির মধ্যে ছিল। বিপদের কারণে বিচ্ছেদ। আমরা বাধ্য হয়েছিলাম তোমাকে দূরে পাঠাতে, একজন বিশ্বস্ত যোগ্য মানুষের হাতে তুলে দিয়েছিলাম, যাতে তুমি বাঁচতে পারো। ফেলে দেওয়া নয়, বাঁচানোর জন্য দূরে সরিয়ে দিয়েছিল। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। তারা জাহেরকে ফেলে দেয়নি, তারা তাকে বাঁচানোর জন্য দূরে সরিয়ে দিয়েছিল। কিন্তু এই সত্য জাহেরের কাছে হজম করা সহজ না। মায়ের কথা মনে পড়া। এই মুহূর্তে তার মাথায় ভেসে ওঠে তার সেই ভিখারি মা, যে তাকে বড় করেছে, যে তাকে ভালোবাসা দিয়েছে। সে কি জানত এই সত্য, নাকি সেও একটা অংশ ছিল এই রহস্যের? দ্বিধার গভীরতা। জাহের এখন দুই জগতের মাঝে আটকে গেছে। একদিকে তার অতীত, অন্যদিকে তার আসল পরিচয়। সে বুঝতে পারছে না কোনটা সত্যি, কোনটা তার নিজের। নতুন জীবনের দরজা খুলে যাওয়া। ঠিক তখনই ভদ্রলোক বলে, আমরা চাই তুমি আমাদের সাথে ফিরে আসো। এই বাড়ি, এই সম্পদ, সব কিছু তোমার। জাহের চারদিকে তাকায়। এই বিশাল বাড়ি, এই বিলাসিতা, এসব কিছু সে কখনো কল্পনাও করেনি। আকর্ষণ বনাম বাস্তবতা। তার ভেতরে একটা নতুন অনুভূতি জন্ম নেয়। আকর্ষণ। সে ভাবে, এই জীবনটা কি আমার হতে পারে? আমি কি সত্যি এত বড়লোকের ছেলে? ধীরে ধীরে পরিবর্তনের শুরু। এই মুহূর্ত থেকেই জাহেরের ভেতরে একটা পরিবর্তন শুরু হয়। সে আর আগের মতো ভাবতে পারে না। তার চিন্তায় ঢুকে পড়ে টাকা, ক্ষমতা, নতুন পরিচয়। তিশার কথা ভুলে যাওয়া। এই নতুন অনুভূতির মধ্যে সে ধীরে ধীরে ভুলতে শুরু করে তার স্ত্রী তিশা, তার সংসার, তার পুরনো জীবন। সবকিছু যেন ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। মায়ের অবস্থান কোথায়? সবচেয়ে বড় প্রশ্ন, তার ভিখারি মা, সে কি তাকে ছেড়ে দেবে, নাকি তাকে সাথে নিয়ে যাবে? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট না। নিয়তির খেলা। এই জায়গাটাই গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ। নিয়তি এমনভাবে খেলে যেখানে মানুষ নিজের সাথেই লড়াই করতে বাধ্য হয়। জাহের এখন নিজের সাথে লড়ছে। জীবনে কখনো কখনো এমন সুযোগ আসে যা সব কিছু বদলে দিতে পারে, কিন্তু সেই সুযোগে অনেক সময় মানুষকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। জাহের এখন ঠিক সেই মোড়ে দাঁড়িয়ে। সত্য জানার পরের নিঃশব্দ ঝড়। সেদিন রাতটা জাহেরের জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটা। সে বাড়ি ফিরে কোনো কথা বলে না। তিশা কিছু জিজ্ঞেস করলেও সে এড়িয়ে যায়। তার মাথার ভেতরে তখন শুধু একটাই চিন্তা, আমি আসলে কে? একা একা ভাবনা।
জাহের ছাদে গিয়ে দাঁড়ায়, আকাশের দিকে তাকিয়ে থাকে। তার চোখে এক ধরনের শূন্যতা। সে ভাবতে থাকে, যে জীবন আমি এতদিন বাঁচলাম সেটা কি মিথ্যে? যে মা আমাকে বড় করল তিনি কি আমার আসল মা না? আর এই নতুন মানুষগুলো সত্যিই কি আমার পরিবার? এই প্রশ্নগুলো তার ভেতরটাকে নাড়িয়ে দেয়। তিশার সাথে দূরত্ব বাড়া। তিশা লক্ষ্য করে জাহের আগের মতো নেই। সে চুপচাপ দূরে দূরে থাকে। তিশা আবারও ভয় পেতে শুরু করে। তুমি কি কিছু লুকাচ্ছ? সে জিজ্ঞেস করে। জাহের উত্তর দেয় না। এই নীরবতায় তাদের সম্পর্ককে আরও দূরে ঠেলে দেয়। সিদ্ধান্ত, নতুন জীবনের দিকে পা বাড়ানো। পরদিন জাহের আবার সেই বিলাসবহুল বাড়িতে যায়। এইবার তার চোখে ভয় কম আর কৌতূহল বেশি। ভদ্রলোক তাকে দেখে হাসে। তুমি এসেছ মানে তুমি ভাবছ? জাহের ধীরে বলে, আমি সব জানতে চাই। নতুন জীবনের প্রথম অনুভূতি। এইবার জাহেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখানো হয়। বিশাল রুম, দামি ফার্নিচার, নিজস্ব গাড়ি, চাকর বাকর, সব কিছু দেখে সে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, এই জীবনটা কি সত্যিই আমার হতে পারে? বিলাসিতার স্পর্শ। ধীরে ধীরে সেই নতুন পরিবেশে সময় কাটাতে শুরু করে। প্রথমে সে অস্বস্তি বোধ করে, কিন্তু সময়ের সাথে সাথে সে অভ্যস্ত হয়ে যায়। দামি কাপড়, নরম বিছানা, এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া, এসব তার কাছে নতুন কিন্তু আকর্ষণীয়। পরিবর্তনের সূক্ষ্ম শুরু। এই জায়গাটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই শুরু হয় তার ভেতরের পরিবর্তন। সে ভাবতে শুরু করে, আমি তো এরই যোগ্য। আমি এতদিন ভুল জায়গায় ছিলাম। এই চিন্তাগুলো ধীরে ধীরে তার মনকে বদলে দেয়। মায়ের প্রতি দূরত্ব। আগে সে প্রতিদিন তার ভিখারি মায়ের কাছে যেত, কিন্তু এখন সে ব্যস্ত হয়ে পড়ে নতুন জীবনে। একদিন, দুদিন, তারপর পুরো সপ্তাহ সে আর যায় না। মা অপেক্ষা করে, কিন্তু জাহের আসে না। এই দৃশ্যটা গল্পের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলোর একটা। অন্যদিকে তিশার সাথে সম্পর্কও খারাপ হতে থাকে। জাহের এখন আগের মতো কথা বলে না। সে অনেক সময় বাইরে থাকে, ফোন ধরতে চায় না। তিশার সন্দেহ আরও বাড়ে। মুখোমুখি সংঘর্ষ। একদিন তিশা আর সহ্য করতে পারে না। সে সরাসরি বলে, তুমি কি অন্য কারো সাথে জড়িয়ে পড়েছ? জাহের রেগে যায়। তুমি সব সময় একই কথা বলো। এই কথার পর তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়। ভেতরের বদলে যাওয়া মানুষ। এই ঝগড়ার সময় আমরা একটা নতুন জাহেরকে দেখতে পাই। সে আগের মতো শান্ত না, তার কণ্ঠে এখন অহংকারের ছাপ। সে বলে, তুমি আমাকে বোঝো না, তুমি আমার লেভেলের না। এই কথাটা তিশার হৃদয়ে গভীরভাবে আঘাত করে। তিশা ভেঙে পড়ে। তিশা চুপ হয়ে যায়। তার চোখ দিয়ে পানি পড়ে। সে বুঝতে পারে জাহের বদলে গেছে। সে আর আগের মানুষটা নেই। টাকার প্রভাব। এখানেই গল্পের মূল বার্তা ধীরে ধীরে প্রকাশ পায়। টাকা মানুষকে বদলে দেয়। শুধু জীবন না, মন, চিন্তা, সম্পর্ক, সব কিছু। জাহের এখন নিজের অতীত ভুলতে শুরু করেছে, নিজের মানুষদের দূরে ঠেলে দিচ্ছে, আর নতুন পরিচয়ে নিজেকে গড়ে তুলছে। ভেতরের দ্বন্দ্ব এখনও বেঁচে আছে। তবুও তার ভেতরে একটা অংশ এখনও বেঁচে আছে, যে অংশটা মাঝে মাঝে তাকে প্রশ্ন করে, আমি কি ঠিক করছি? আমি কি আমার মাকে ভুলে যাচ্ছি? আমি কি তিশাকে হারাচ্ছি? কিন্তু সেই প্রশ্নগুলোকে চেপে রাখে। আসন্ন ঝড়। এই পরিবর্তন শুধু শুরু, কারণ সামনে যা আসছে তা আরও ভয়ঙ্কর। জাহেরের অহংকার বাড়বে, সম্পর্কগুলো আরও ভেঙে পড়বে, আর সত্য আরও গভীরে আঘাত করবে। জীবনে পরিবর্তন হঠাৎ করে হয় না, ধীরে ধীরে হয়, অজান্তেই হয়। আর যখন তুমি বুঝতে পারো তখন অনেক দেরি হয়ে যায়। জাহের এখন ঠিক সেই অবস্থায় পৌঁছে গেছে। নতুন জাহের, পুরনো মানুষ হারিয়ে যাওয়া। একটা সময় ছিল যখন জাহের ছিল নম্র, শান্ত, পরিশ্রমী। আজ সে একদম অন্য মানুষ। তার হাঁটা বদলে গেছে, কথা বলার ভঙ্গি বদলে গেছে, চোখের দৃষ্টিও বদলে গেছে। এখন তার চোখে আত্মবিশ্বাস আছে, কিন্তু সেই সাথে অহংকারও আছে।
বিলাসবহুল জীবনের সম্পূর্ণ গ্রহণ। জাহের এখন পুরোপুরি ঢুকে গেছে তার নতুন জীবনে। সে এখন দামি গাড়িতে ঘোরে, ব্র্যান্ডেড কাপড় পরে, বড় বড় লোকেদের সাথে মেশে। সে যেন বিশ্বাস করতে শুরু করেছে, এই জীবনটাই আমার আসল পরিচয়। মানসিক পরিবর্তন। এই পরিবর্তন শুধু বাহ্যিক না, ভেতরেও সে বদলে গেছে। সে এখন ভাবতে শুরু করে, গরিব থাকা একটা ভুল ছিল। আমি এতদিন ভুল জায়গায় ছিলাম। আমার আরও বড় কিছু পাওয়ার কথা ছিল। এই চিন্তাগুলো তাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয় তার নিজের শিকড় থেকে। ভিখারি মায়ের প্রতি অবহেলা। একদিন জাহেরের মা তাকে দেখতে আসে। অনেক দিন ধরে সে অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত নিজেই চলে আসে। সে সেই বড় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, লজ্জা, ভয় আর ভালোবাসা নিয়ে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মা। গার্ড তাকে থামিয়ে দেয়। কোথায় যাবেন? মা কাপা গলায় বলে, আমি জাহেরের মা। গার্ড অবাক হয়ে তাকায়। তার চোখে সন্দেহ, অপমানের মুহূর্ত। ভেতরে খবর যায়। জাহের জানতে পারে তার ভিখারি মা এসেছে। সে কিছুক্ষণ চুপ থাকে। তার ভেতরে একটা দ্বন্দ্ব তৈরি হয়, যাবে নাকি এড়িয়ে যাবে। শেষ পর্যন্ত সে বাইরে আসে। হৃদয় ভাঙার দৃশ্য। মা তাকে দেখে হাসে। বাবা, কেমন আছো? তার কণ্ঠে সেই আগের মতোই মায়া। কিন্তু জাহের, সে একটু দূরে দাঁড়িয়ে থাকে। তার চোখে এখন দ্বিধা আর অস্বস্তি। সবচেয়ে কষ্টের আচরণ। মা এগিয়ে আসতে চাইলে জাহের একটু পিছিয়ে যায়। সে নিচু গলায় বলে, আপনি এখানে কেন এসেছেন? এই একটা বাক্য মায়ের হৃদয় ভেঙে দেয়। মায়ের নিঃশব্দ কষ্ট। মা বুঝতে পারে তার ছেলে বদলে গেছে। সে কিছু বলে না, শুধু চোখে জল নিয়ে দাঁড়িয়ে থাকে। সম্পর্কের সবচেয়ে বড় আঘাত। জাহের বলে, এখানে আর আসবেন না, এটা আপনার জায়গা না। এই কথাটা গল্পের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্তগুলোর একটা। ভেতরের মানবিকতা বনাম অহংকার। এই মুহূর্তে জাহেরের ভেতরে একটা যুদ্ধ চলছে। একদিকে তার মানবিকতা, অন্যদিকে তার অহংকার। কিন্তু এই সময় সে বেছে নেয় অহংকারকে। অন্যদিকে তিশার সাথে সম্পর্কও প্রায় শেষের পথে। জাহের এখন খোলাখুলি বদলে গেছে। সে তিশাকে আর গুরুত্ব দেয় না, মুখোমুখি সত্য। একদিন জাহের সরাসরি বলে, আমি এই সম্পর্কটা আর চালাতে পারব না। তিশা স্তব্ধ হয়ে যায়। মানে? জাহের বলে, আমরা একে অপরের জন্য না, আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। এই কথাটা তিশার জীবনের সবচেয়ে বড় ধাক্কা। তিশা কাঁদতে থাকে। সে বোঝানোর চেষ্টা করে, আমি বদলে যাব, আমি সব ঠিক করে দেব। কিন্তু জাহেরের মন তখন শক্ত। ভালোবাসার অবমূল্যায়ন। এই জায়গাটাই গল্পের টার্নিং পয়েন্ট। কারণ এখানে আমরা দেখি সত্যিকারের ভালোবাসা টাকার কাছে হেরে যাচ্ছে। জাহের বুঝতে পারছে না সে কি হারাচ্ছে। নতুন পরিচয়ের নেশা। সে এখন পুরোপুরি ডুবে গেছে নতুন পরিচয়ে, নতুন জীবনে, নতুন স্বপ্নে। সে ভাবে, আমি আরও ভালো কিছু ডিজার্ভ করি। আসন্ন পতনের ইঙ্গিত। কিন্তু এই উঁচুতে ওঠার মধ্যেই লুকিয়ে আছে পতনের বীজ। কারণ যে মানুষ নিজের শিকড় ভুলে যায়, সে একসময় নিজেকেই হারিয়ে ফেলে। নিয়তির অপেক্ষা। নিয়তি এখন চুপচাপ অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য। একটা ঘটনা, একটা সত্য, যা জাহেরকে আবার বাস্তবতায় ফিরিয়ে আনবে। জীবনে এমন কিছু সত্য থাকে যেগুলো জানার পর মানুষ আর আগের মতো থাকে না। জাহেরের জন্য এখন সেই সময়টা এসেছে। সে ভেবেছিল টাকা পেলেই জীবন সহজ হবে, নতুন পরিচয় পেলেই সে সুখী হবে। কিন্তু সে জানে না সবচেয়ে বড় ধাক্কাটা এখনও বাকি। এক অস্থির রাত। সেদিন রাত। জাহের ঘুমাতে পারছে না। তার মাথায় ঘুরছে তার মায়ের চোখের জল, তিশার কান্না আর নিজের বলা সেই কথাগুলো, এখানে আর আসবেন না। এই একটা বাক্য যেন তার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। অপরাধবোধের শুরু। প্রথমবারের মতো জাহের একটু থেমে ভাবে, আমি কি বেশি করে ফেললাম? আমি কি ভুল করছি? তার ভেতরে সেই পুরনো মানুষটা ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। কিন্তু আবার অহংকারের দেয়াল। কিন্তু এই অনুভূতিটা বেশি সময় থাকে না। সে নিজেকে বোঝায়,
আমি যা করছি ঠিক করছি, আমি এখন অন্য লেভেলে। এই অহংকারই তাকে আবার ঠেলে দেয় ভুল পথে। ধনী পরিবারের ভেতরের গল্প। এদিকে তার নতুন পরিবার তাকে আরও কাছে টানতে শুরু করে। তারা তাকে সময় দেয়, ভালোবাসা দেখায়, সব কিছু শিখিয়ে দেয়। কিভাবে বড়লোকদের মতো চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নিজের অবস্থান বজায় রাখতে হয়। জাহের ধীরে ধীরে পুরোপুরি বদলে যায়। কিন্তু কিছু একটা ঠিক না। তবুও তার ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করে। সে মাঝে মাঝে লক্ষ্য করে তার নতুন বাবা মা কিছু বিষয় লুকাচ্ছে। কিছু কথা বলার সময় তারা এড়িয়ে যায়, কিছু প্রশ্নের উত্তর দেয় না। সন্দেহের সূচনা। একদিন জাহের হঠাৎ একটা কথা শুনে ফেলে। দুইজন লোক কথা বলছে। ওকে সবকিছু বলা ঠিক হবে না, সময় আসলে বলবো। এই কথাটা শুনে জাহেরের মনে সন্দেহ জন্ম নেয়। আমার থেকে কি লুকানো হচ্ছে? সত্য জানার আগ্রহ। এখন জাহের শুধু একটা জিনিস চায়, সত্য। সে সিদ্ধান্ত নেয়, যাই হোক সে সব জানবে। লুকানো ফাইল। একদিন সে সেই বাড়ির একটা রুমে ঢোকে যেখানে সাধারণত কেউ যায় না। একটা আলমারি, ভেতরে অনেক ফাইল। তার চোখ পড়ে একটা পুরনো ডকুমেন্টের উপর। সত্যের দরজা খোলা। সে ফাইলটা খুলে ধীরে ধীরে পড়তে শুরু করে। প্রথমে কিছুই বোঝে না, কিন্তু তারপর একটা লাইন তার চোখে আটকে যায়। ভয়ঙ্কর তথ্য। সেই ফাইলে লেখা, শিশুটিকে নিরাপত্তার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। হুমকির মাত্রা অত্যন্ত বেশি ছিল। জাহেরের হাত কাঁপতে শুরু করে। পুরো গল্পটা পরিষ্কার হওয়া। ধীরে ধীরে সে বুঝতে পারে পুরো ঘটনা। তার পরিবার ছিল বিপদের মধ্যে, তার জীবন ঝুঁকিতে ছিল, তাই তাকে দূরে পাঠানো হয়েছিল। কিন্তু আরও একটা লাইন ছিল যেটা তার হৃদয় কাঁপিয়ে দেয়। সবচেয়ে বড় সত্য, ফাইলে উল্লেখ ছিল শিশুটিকে যে মহিলার কাছে দেওয়া হয়েছিল তিনি ছিলেন রাস্তার একজন ভিখারি। এই লাইনটা পড়ার পর জাহের স্তব্ধ হয়ে যায়। উপলব্ধির মুহূর্ত। সে বুঝতে পারে তার সেই ভিখারি মা সব জানত। তিনি শুধু তাকে বড় করেননি, তিনি তাকে বাঁচিয়েছেন, তাকে লুকিয়ে রেখেছেন, তাকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। ভিতর থেকে ভেঙে পড়া। এই সত্য জানার পর জাহেরের চোখ দিয়ে পানি পড়ে। সে মনে করতে থাকে মায়ের ত্যাগ, মায়ের ভালোবাসা আর নিজের আচরণ। আমি কি করে পারলাম? অপরাধবোধের বিস্ফোরণ। এই মুহূর্তে তার ভেতরের অহংকার ভেঙে যেতে শুরু করে। সে বুঝতে পারে সে যাকে অপমান করেছে সেই তার জীবনের সবচেয়ে বড় রক্ষাকর্তা। নিজের কাছে প্রশ্ন। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি মানুষ? আমি কি আমার মায়ের যোগ্য? এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে নেই। মানসিক ঝড়। তার ভেতরে এখন একসাথে চলছে অনুতাপ, লজ্জা, কষ্ট আর নিজেকে ঘৃণা। সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করেছে। কিন্তু এখনও সব শেষ হয়নি। তবুও সে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সে এখনও দাঁড়িয়ে আছে দুই পথের মাঝে। নিয়তির আর একটা ধাক্কা বাকি। এই সত্য শুধু শুরু, কারণ সামনে আসবে আরও গভীর সত্য, আরও বড় ধাক্কা, আর তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে তখন, যখন তুমি বুঝতে পারো তুমি যাকে ভালোবেসেছিলে সে আর আগের মতো নেই। জাহের আর তিশার সম্পর্ক এখন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। নীরব দূরত্ব। বাড়ির ভেতরে এখন এক অদ্ভুত নীরবতা। না কোনো হাসি, না কোনো গল্প, শুধু একটা চাপা অস্বস্তি। তিশা জাহেরের দিকে তাকায়, কিন্তু সেই আগের মানুষটাকে আর খুঁজে পায় না। বদলে যাওয়া আচরণ। জাহের এখন কম কথা বলে, দেরিতে বাড়ি ফেরে, ফোন লুকিয়ে রাখে, চোখে চোখ রাখে না। এই ছোট ছোট পরিবর্তনগুলো তিশার হৃদয়ে বড় বড় প্রশ্ন তৈরি করে। সন্দেহ নয়, এবার বাস্তবতা। আগে তিশা সন্দেহ করত, কিন্তু এখন সে অনুভব করছে কিছু একটা সত্যিই বদলে গেছে। এটা শুধু ভয় না, এটা বাস্তব। মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত। একদিন রাতে তিশা ঠিক করে আজ সে সব জানবে। জাহের বাড়ি ফিরতেই সে দরজা বন্ধ করে দেয়। সরাসরি প্রশ্ন, তুমি কি আমাকে আর ভালোবাসো? এই প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর উত্তর সব কিছু বদলে দিতে পারে। নীরব উত্তর। জাহের কিছুক্ষণ চুপ থাকে।
তার চোখে কোনো আবেগ নেই। এই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর উত্তর, সত্যের মুখোমুখি। শেষ পর্যন্ত জাহের ধীরে বলে, না, আগের মতো না। এই কথাটা শুনে তিশার পৃথিবী থেমে যায়। ভেঙে পড়ার মুহূর্ত। তিশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সে বিশ্বাস করতে পারে না যে মানুষটা একসময় তার সব ছিল, সে আজ এত সহজে বদলে গেছে। বোঝানোর শেষ চেষ্টা। তিশা কাঁদতে কাঁদতে বলে, আমি বদলে যাব, আমি আর সন্দেহ করব না, তুমি যেমন চাও আমি তেমন হব। সে শেষবারের মতো চেষ্টা করে এই সম্পর্কটা বাঁচানোর। কিন্তু জাহেরের মন বদলে গেছে। জাহের এবার আর নরম হয় না, সে ঠান্ডা গলায় বলে, এটা আর কাজ করবে না, আমরা একে অপরের জন্য না। ডিভোর্সের ঘোষণা। তারপর সে সেই কথাটা বলে যেটা সব কিছু শেষ করে দেয়, আমি ডিভোর্স চাই। শব্দের আঘাত। এই একটা বাক্য তিশার হৃদয়ে ছুরির মতো লাগে। সে কিছু বলতে পারে না, শুধু দাঁড়িয়ে থাকে নিস্তব্ধ। ভালোবাসার শেষ দৃশ্য। তিশা ধীরে ধীরে বসে পড়ে। তার চোখে তখন কষ্ট, অভিমান আর এক ধরনের শূন্যতা। সে বুঝতে পারে সে জাহেরকে হারিয়ে ফেলেছে। জাহেরের ভেতরের দ্বন্দ্ব। শেষ আলো। এই মুহূর্তে জাহেরের ভেতরেও কিছু একটা নড়ে ওঠে। সে দেখে তিশার কান্না, তার ভেঙে পড়া। এক মুহূর্তের জন্য তার মনে হয়, আমি কি ভুল করছি? কিন্তু আবার অহংকার জিতে যায়। কিন্তু এই অনুভূতিটা বেশিক্ষণ থাকে না। তার মাথায় আবার ফিরে আসে নতুন জীবন, নতুন পরিচয়, টাকার ক্ষমতা। সে নিজেকে বোঝায়, এটাই ঠিক সিদ্ধান্ত। সম্পূর্ণ ভাঙন। এই মুহূর্তে সম্পর্কটা পুরোপুরি ভেঙে যায়। ভালোবাসা হারিয়ে গেছে, বিশ্বাস নেই, একসাথে থাকার কোনো কারণ নেই। বিদায়ের শুরু। জাহের ঘর ছেড়ে বেরিয়ে যায়। পিছনে তাকায় না। তিশা একা বসে থাকে, ভাঙা হৃদয় নিয়ে। একা হয়ে যাওয়া। সেই রাতে তিশা একা কাঁদে। কেউ তার পাশে নেই, কেউ তাকে সান্ত্বনা দেয় না। অন্যদিকে জাহের গাড়িতে বসে চুপচাপ। তার ভেতরে অদ্ভুত একটা অনুভূতি। সে মুক্ত, নাকি সে সব হারিয়ে ফেলেছে? সে নিজেও বুঝতে পারে না। ঝড়ের আগের অন্ধকার। এই মুহূর্তে সব কিছু অন্ধকার মনে হচ্ছে, কিন্তু এই অন্ধকারই আসন্ন ঝড়ের ইঙ্গিত। নিয়তির প্রস্তুতি। নিয়তি এখন প্রস্তুত জাহেরকে তার সবচেয়ে বড় শিক্ষা দেওয়ার। সে তার মাকে হারিয়েছে, সে তার স্ত্রীকে হারিয়েছে। এখন তার সামনে আসবে তার নিজের সত্য। জীবনে কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো নেওয়ার সময় মনে হয় ঠিক, কিন্তু সময়ের সাথে সাথে সেই সিদ্ধান্তই হয়ে ওঠে সবচেয়ে বড় ভুল। জাহের এখন ঠিক সেই ভুলের ফল ভোগ করতে শুরু করেছে। একা একা নতুন জীবন। ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার পর জাহের এখন পুরোপুরি তার নতুন জীবনে ঢুকে গেছে। বড় বাড়ি, দামি গাড়ি, অঢেল টাকা, সবকিছু তার হাতের নাগালে। কিন্তু একটা জিনিস নেই, শান্তি। বাহিরে বিলাসিতা, ভেতরে শূন্যতা। সে এখন যা চেয়েছিল সব পেয়েছে, কিন্তু রাত হলে একটা অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে ধরে। বড় রুমে একা বসে সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। ঘুমহীন রাত। প্রতিদিন রাত সে ঘুমাতে পারে না। তার মাথায় ঘুরতে থাকে তিশার কান্না, মায়ের চোখের জল আর নিজের বলা কঠিন কথাগুলো। এখানে আর আসবেন না, আমি ডিভোর্স চাই। এই শব্দগুলো যেন তাকে তাড়া করে বেড়ায়। অপরাধ বোধের বৃদ্ধি। ধীরে ধীরে তার ভেতরে অপরাধ বোধ বাড়তে থাকে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যিই সুখী? আমি কি ঠিক সিদ্ধান্ত নিয়েছি? কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর সে খুঁজে পায় না। টাকার আসল চেহারা। একদিন সে একা বসে তার নতুন জীবনের দিকে তাকায়। সবকিছু আছে, কিন্তু কেউ নেই। তার সাথে হাসার মতো কেউ নেই, তার কষ্ট শোনার মতো কেউ নেই, তাকে সত্যিকারের ভালোবাসার মতো কেউ নেই। সম্পর্কের অভাব। তার নতুন বাবা মা তাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সেই ভালোবাসায় একটা দূরত্ব আছে, একটা আনুষ্ঠানিকতা আছে, যেটা তার ভিখারি মায়ের ভালোবাসার মতো না। মায়ের স্মৃতি। হঠাৎ করে তার মনে পড়ে যায় সেই দিনগুলো, যখন তার মা তাকে নিজের হাতে খাওয়াত, নিজে না খেয়ে তাকে খাইয়ে দিত।
সেই ভালোবাসা এই বিলাসবহুল জীবনে কোথাও নেই। তিশার স্মৃতি। তারপর তিশার কথা মনে পড়ে। তিশা, যে তাকে ভালোবাসত নিজের মতো করে, হয়তো ভুল করত, হয়তো সন্দেহ করত, কিন্তু ভালোবাসত। উপলব্ধির শুরু। এই মুহূর্তে জাহের বুঝতে শুরু করে সে শুধু মানুষ না, সম্পর্কও হারিয়েছে। ভেতরের দ্বন্দ্ব চরমে। এখন তার ভেতরে একটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে। ফিরে যাবে নাকি এগিয়ে যাবে? মায়ের কাছে যাবে নাকি নিজের অহংকার ধরে রাখবে? মানসিক চাপ। এই দ্বন্দ্ব তাকে ভেতর থেকে ভেঙে ফেলছে। সে এখন রাগান্বিত, হতাশ, বিভ্রান্ত। নতুন পরিবারের আচরণ। এই সময় সে লক্ষ্য করে তার নতুন পরিবারও কিছুটা বদলে গেছে। তারা এখন তাকে নিয়ে সিদ্ধান্ত নেয়, নির্দেশ দেয়, নিয়ন্ত্রণ করতে চায়। স্বাধীনতা হারানো। জাহের বুঝতে পারে সে হয়তো টাকা পেয়েছে, কিন্তু স্বাধীনতা হারিয়েছে। সে এখন একটা সাজানো জীবনের অংশ। সত্যের আঘাত আরও গভীর। একদিন সে শুনে তার নতুন বাবা কারো সাথে কথা বলছে। ওকে পুরোপুরি আমাদের মতো বানাতে হবে। এই কথাটা শুনে জাহের চমকে ওঠে। নিজের পরিচয় হারানোর ভয়। সে ভাবতে থাকে, আমি কি নিজের মতো আছি, নাকি আমি অন্য কারো হয়ে যাচ্ছি? নিঃসঙ্গতার চূড়া। এই মুহূর্তে সে বুঝতে পারে টাকা তাকে একা করে দিয়েছে, অহংকার তাকে দূরে সরিয়ে দিয়েছে, আর সিদ্ধান্ত তাকে ভেঙে দিয়েছে। ভাঙনের মুহূর্ত। এক রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। নিজের দিকে তাকিয়ে সে যেন নিজেকেই চিনতে পারে না। ধীরে ধীরে সে স্বীকার করে, আমি ভুল করেছি। এই স্বীকারোক্তিটা তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। কান্না। একজন পুরুষের ভেঙে পড়া। সে বসে পড়ে, তার চোখ দিয়ে পানি পড়ে। এটা শুধু কান্না না, এটা তার অহংকার ভাঙার শব্দ। নিয়তির শেষ ধাক্কার অপেক্ষা। এখন সব কিছু প্রস্তুত। জাহের ভেঙে পড়েছে, সে নিজের ভুল বুঝতে শুরু করেছে, কিন্তু এখনও সে কিছু ঠিক করেনি। সত্য জানার পর থেকে জাহের আর আগের মতো থাকতে পারছে না। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে তার ভিখারি মায়ের মুখ, দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই দৃশ্য, তার নিজের বলা নিষ্ঠুর কথাগুলো, এখানে আর আসবেন না। এই কথাটা যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বসে আছে। অপরাধবোধের বিস্ফোরণ। এবার আর সে নিজেকে আটকাতে পারে না। সে হঠাৎ করে বসে পড়ে, দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে শুরু করে। এই কান্না শুধু দুঃখের না, এটা অনুতাপের, এটা নিজের ভুল বুঝতে পারার, এটা নিজের কাছে হেরে যাওয়ার। আয়নার সামনে সত্য। সে আবার আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকায়, কিন্তু এই মানুষটা, সে নিজে না। এই মানুষটা অহংকারী, এই মানুষটা স্বার্থপর, এই মানুষটা তার মাকে অপমান করেছে। নিজের বিরুদ্ধে অভিযোগ। সে নিজেই নিজেকে বলে, তুই কি করেছিস? তুই কাকে কষ্ট দিয়েছিস জানিস? তার কণ্ঠে রাগ, কিন্তু সেই রাগ নিজের ওপর। মায়ের স্মৃতি সবচেয়ে বড় আঘাত। তার মাথায় একের পর এক ভেসে ওঠে, মা তাকে খাইয়ে দিচ্ছে, মা তাকে আগলে রাখছে, মা তার জন্য কষ্ট করছে, আর তারপর সেই একই মা তার সামনে দাঁড়িয়ে অপমানিত হয়ে ফিরে যাচ্ছে। সহ্য করতে না পারা সত্য। এই দৃশ্যগুলো সে আর সহ্য করতে পারে না। সে চিৎকার করে ওঠে, আমি এটা কি করে করলাম? আবেগের বিস্ফোরণ। এই মুহূর্তে সব কিছু একসাথে বের হয়ে আসে। কান্না, চিৎকার, অনুতাপ। সে পুরোপুরি ভেঙে পড়ে। তিশার কথা মনে পড়া। তারপর তিশার কথা মনে পড়ে। তিশা, যে তাকে ধরে রাখতে চেয়েছিল, যে শেষ পর্যন্ত বলেছিল, আমি বদলে যাব, কিন্তু সে শুনেনি। ভালোবাসার মূল্য বুঝতে পারা। এখন সে বুঝতে পারে ভালোবাসা কখনো নিখুঁত হয় না, কিন্তু সেটা সত্যিকারের হয়, আর সে সেই ভালোবাসাটাকেই ফেলে দিয়েছে। সিদ্ধান্তের চাপ। এখন জাহের আর পালাতে পারছে না। তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। সে কি নিজের ভুল ঠিক করবে, নাকি এইভাবেই বাঁচবে? দুই পথের মাঝে দাঁড়িয়ে। তার সামনে এখন দুইটা পথ। পথ এক, টাকা, বিলাসিতা, কিন্তু একাকিত্ব। পথ দুই, ভালোবাসা, সম্পর্ক, কিন্তু সংগ্রাম। হৃদয়ের কণ্ঠ।
এইবার সে নিজের হৃদয়ের কথা শোনার চেষ্টা করে। হৃদয় তাকে একটা কথাই বলে, ফিরে যা। সিদ্ধান্তের মুহূর্ত। জাহের ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে এখন জল আছে, কিন্তু সেই সাথে দৃঢ়তাও আছে। সে বলে, আমি সব ঠিক করব। ফিরে যাবার প্রস্তুতি। সে আর এক মুহূর্ত দেরি করে না। সে সিদ্ধান্ত নেয়, প্রথমে যাবে তার মায়ের কাছে, তারপর তিশার কাছে। নতুন শুরু। কিন্তু সবকিছু কি এত সহজ? মা কি তাকে ক্ষমা করবে? তিশা কি তাকে আবার গ্রহণ করবে? এই প্রশ্নগুলো এখনও রয়ে গেছে। পরিবর্তনের সূচনা। তবুও একটা জিনিস নিশ্চিত, জাহের বদলেছে। সে নিজের ভুল বুঝেছে, আর সে ঠিক করতে চায়। পার্ট 12 শেষ। সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন আবেগের বিস্ফোরণ হয়েছে। জাহের নিজের ভুল স্বীকার করেছে, আর সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরের পার্টে শুরু হবে তার ফিরে যাওয়ার যাত্রা। মুখোমুখি হবে তার মায়ের, আর দেখা হবে ক্ষমা কি সত্যিই এত সহজ। আউট্রো। লাইক, সাবস্ক্রাইব সিটিএ। এই গল্পটা যদি তোমার ভালো লাগে, আর তুমি যদি এমন আবেগপূর্ণ বাস্তবধর্মী গল্প আরও দেখতে চাও, তাহলে ভিডিওটায় একটা লাইক দাও, তোমার মতামত কমেন্টে জানাও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে আসছে এই গল্পের সবচেয়ে ইমোশনাল আর পাওয়ারফুল অংশ।